40 বছরে নবুয়ত পেল, এর হাকিকতটা কি ছিল? 40 বছরে পাওয়ার উদ্দেশ্যটা কি? যাক গেল এখানে। এবার আমাকে একটা প্রশ্ন করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাসূলের দোয়ায় সমস্ত ওলিদের কাঁধের উপরে তার পা গেল, তার পীরের কাঁধেও কি তার পা ছিল? বাঁচাইতে পারে? অবশ্যই পারে। কেননা আল্লাহর কথা নবী সরাসরি কিছু কয় নাই, আল্লাহ যা নবীরে কওয়াইছে তাই নবী কইছে। তাহলে নবীর মুখের হুকুম, নবীর মুখের বাণী তো আর এটা সামান্য কিছু হইতে পারে না। যেহেতু সে বলেছে যে তোমার পা আজ থেকে সমস্ত ওলিয়া উলিয়াদের কাঁধের উপর থাকবে, আমি দোয়া করে গেলাম, তুমি সমস্ত ওলিদের সর্দার। এটা রাসূলের মুখের কথা, রাসূলের মুখের কথা। আমি আর পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা, তাদের কোনো খণ্ডনের ক্ষমতা নেই। কাজী রাসূল যেটা বলে গেছে, যার জন্য বড় পীরের পা যুগল, এটা হয়তো বাহ্যিক জগতে কোনোদিন বড় পীর আব্দুল কাদের জিলানী তার পীরের কাঁধের উপরে কিন্তু পা রাখে না, কিন্তু নবীর হুকুম মতে আধ্যাত্মিক জগতে বাকাবিল্লার দেশে যাইয়া বড় পীরের পাও তার পীরের কাঁধে থাকার সমতুল্য রাসূলের হুকুম মতে। এটা বাহ্যিক জগতে না, কারণ এটা নীলা প্রচার করতে যায়। দেখা গেছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু উনিও রাখালগণের পাও দুইটা, রাখালগণকে কাঁধে নিয়ে বুকের মধ্যে জড়িয়া ধইরা রাখতো। আর যখন অন্যান্য রাখালগণ প্রশ্ন করতো, প্রভু আপনি তো সকলের প্রভু, তারপরে এই রাখালগণের পাও দুইটা আপনার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছেন, এর কারণ কি? আর শ্রীকৃষ্ণ মহাপ্রভু তখন জবাব দিত যে আমি গুরু হইয়া, আমি জগৎতরাণের ভার নিয়ে এসে যদি আমার ভক্তের চরণ বুকে নিয়ে না শিক্ষা দেই, তাহলে জগৎবাসী তার শিক্ষা পাবে না। লালন ফকির তার গানের মধ্যে ব্যাখ্যা দিয়ে গেছে, বিভিন্ন ভাবে বলেছে যে এমনও সময় আসবে যখন শিষ্যের চরণ গুরু ভজবে, যখন এই কর্ম সম্ভব হবে, অসম্ভব সাধনার জন্য সে তোরে যাবে। বাবা, ভক্তের চরণ গুরু কিন্তু ভজে না, ভজে। আপনি ডাইরেক্ট দেখেন, স্বামী স্ত্রী যখন বিছানায় শুয়ে থাকে সারা রাত, 100 বার কমপক্ষে 100 বারের বেশি পাও লাগে না? স্ত্রী স্বামীর উপর দিয়ে পা উঠিয়ে দেয় না? শরীরে পাও লাগে না? লাগে। তাতে কি আর 14 বার সালাম করে? সকাল দিনে এই মজলিসে যদি কোন স্ত্রী স্বামীর গায়ে একটু টাচ লাগে পাও দিয়া, তাহলে কয়বার সালাম করে তার হিসাব নাই। হ্যাঁ, এটা হলো বাহ্যিক শরীয়তের দৃষ্টিতে। আর প্রেমের জগতে বিভোর হইয়া যখন দুই আত্মা এক হইয়া যায়, বাকাবিল্লার দেশে পৌঁছে যায়, তখন সেখানে জাতের বিচার আর থাকে না। সেখানে পা উপর দিয়ে উঠে দিলেও আর সালাম করানো লাগে না। ওইটা হলো প্রেমের জগতে, মারিফতের জগতে। ওইটাই দেশ আলাদা, এটাই দেশ আলাদা। তাই বড় পীর আব্দুল তার পীরের কাঁধে থাকে, সেটা হলো বাকাবিল্লার দেশে যাইয়া। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, যাহা কিছু করবেন, আকিমুস সালাত ওয়াতু যাকাত, সালাত মানে বাঁকা তারা বস্তু হলো সোজা করা। আর শুধু তাই নয়, আল্লাহ এবং রাসূলের সাথে সংযোগ স্থাপন করা। যে সংযোগ স্থাপন করে, বাবা কোরআনে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, এখানে কিন্তু আসসালাতু মিরাজুল মুসলিমিন কয় নাই। তা কি কইছে? কইছে আসসালাতু মিরাজুল মুমিনিন। যে মুমিন হইছে তার জন্য সালাতে মিরাজ। আর যে মুসলমান হইয়া দিন রাত 24 ঘন্টা নামাজ পড়ছে, জিজ্ঞাসা করে দেখেন কোন মৌলবী জীবনও আল্লাহ রাসূলের দেয় নাই। আর যারা মুমিন হইছে, তারা দর্শন পাইছে, তারা সংযোগ স্থাপন করছে, তারা মুমিনের দেশে ছাইরা মুত্তাকিনের দেশে পৌঁছাইছে। তাই বলছে মুমিন ছেড়ে হও মুত্তাকিন, কলবের আয়না খুলবে সেদিন, দেখবি সেই রূপ আপনারই ঘরে, দেখবি তারে আপন ঘরে বৈশা দেখবি তারে। প্রশ্নের জবাব হয়ে গেল ছোট্ট একটি গান করে। আমি এত কথা বলবো না, একটি প্রশ্ন মাত্র রেখে বাকিটা বিচ্ছেদে চলে যাওয়ার চেষ্টা করব। যেহেতু রিনাপা বিচ্ছেদ গানের জন্য বলছে ভাব বিচ্ছেদ, হ্যাঁ, তবে এতক্ষণ আমরা ভাব বিচ্ছেদ যাই শুনছি, সমস্যা নাই। তবে বোনরে একটা বিষয় কি, আমি যদি এই আঙ্গারগাড়ার বাজারে আইনা 1 কোটি টাকার মুক্তা বিক্রি করতে চাই, তাহলে কি এখানে কাস্টমার পাওয়া যাবো? না, জীবনেও পাওয়া যাবো না। যে হাটে যে জিনিস বেচা কিনি হয়, সেই হাটে সেটাই নিয়ে যাইতে প্রস্তুত হওয়া উচিত। হ্যাঁ, যে হাটে যেটা বেচা কিনে হয় সেখানে সেটাই বিক্রি করতে যাইতে হবে। আমি যদি সারা জীবন ভরেও একটা হীরা মানিক মুক্তা নিয়ে এই আঙ্গারগাড়া ভালুকা
মমি সিং দিয়ে ঘুরি, তাহলে ওইটা আমার বেচার ক্ষমতা নাই। ওটা জেনে বেচা কিনি হয় সেই দোকানে যাইতে হবে। তাহলে স্থান কাল পাত্র আগে বুঝতে হবে। সুগন্ধে যার মন মুগ্ধময়, সুগন্ধে যার মন মুগ্ধময়, সুগন্ধে যার মন মুগ্ধময়, হরিণী তা খুঁজে পায় না, খবর রাখে না হরিণী। নাভিমূলে হয় কস্তরী, খবর রাখে না। অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, চিনে না আপন দেহ ভাণ্ড। অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, চিনে না আপন দেহ ভাণ্ড। ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড। তার হইয়াছে আপন কিনা, খবর রাখে না হরিণী। নাভিমূলে হয় কস্তরী, খবর রাখে না। হরিণী কস্তরী, খবর রাখে না। হরিণী কস্তরী, নাভিমূলে দিয়া যাবি, লুকাইল সায়াপিনী ছবি। নাভিমূলে দিয়া যাবি, লুকাইল সায়াপিনী ছবি। কলব রুহু আখ্যা খবি, কলব রুহু আখ্যা খবি। নাসিকাতে আনা গোনা, খবর রাখে না হরিণী। নাভিমূলে হয় কস্তরী, খবর রাখে না। হরিণী কস্তরী, খবর রাখে না। হরিণী কস্তরী, আত্মারূপে রয় বিধাতা, 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 বিধাতা। আত্মারূপে রয় বিধাতা, তার সঙ্গে রয় সংহারি।
বলতাম মা রাত 2:30 বাজে তুমি খাও নাই, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মাই কান্ত বাবা, তুই আমার নারী ছেড়ে ধর, তোকে রাইখে তো আমি খাইতে পারি না। মাছ কত বড় অমূল্য সম্পদ। আরে ছেলে বিদেশ থাকে, বাহিরে থাকে, ছেলে বাড়ি আসা পর্যন্ত মায় খায় না। মাকে বলতাম মা তুমি খাও নাই কে, কই তোরে না খাওয়াই আমি খাইতে পারি না। মাকে বসায় খাওয়াইতাম, ঘুম পাড়াইতাম, সে মা আজ আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আজও বাড়ি থেকে বাহির হয়ে আসার সময় যখন ওই যে ঘরে মা থাকতো, ওই ঘরের চিকল মারা থাকে, ঘরের শিকলটা খুলে যখন মাথাটা ঢুকাইয়া দেই, দেখি খাট পইরা রয়েছে, বিছানা পইরা রয়েছে, আমার মা সেখানে নাই। ওই ঘরটা শূন্য হয়ে আছে। তাই মাকে দেখলে যে কত শান্তি লাগতো। আর যার ঘরে মা নাই সে জানে মা হারানো যন্ত্রণাটা কত ভয়ঙ্কর। তাই কবি বলেছে আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না। ওই আমি দুঃখে পয়রা আমার দুঃখ গেল রে, কানতে কানতে জনম গেল সুখ হইল না। আমার ওরে আমার মাতা মরল ভিতরে জুরের ভাই মো সাই রাগে আমার মাতা পড়ল, পিতা পড়ল, সুরের বাইসা হিরা গেল রে। ওরে আমার মাতা মরল পিতারে তোরদের ভাই সুরার ভাই মোর ছাই গেল রে, দারুণ বিধি রে
বুঝি নাই রে ও দারুণ দিদি রে আমার পুরা কপালে সুখ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে ওরে আমার একে একে সবাই রে গেল শিরিন রে বাসার চাইতো আমার মরাই ভালো রে ওরে আমার একে একে সবাই গেল বাজার চাইতে মরাই ভালো রে ওরে আমাকে একে সবাই রে গেল বাসার চাইতে আমার মরাই ভালো রে জ্বালা রে জ্বালা রে মুর্শিদ চান হারানো ব্যথা সইতে পারি না রে দালালে দালা রে মুর্শিদ চান হারানোর জ্বালা সইতে পারি না রে জালালে জালা রে শাহিন রে মুর্শিদ চান হারানোর ব্যথা সইতে পারি না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদি আর কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার দালা জুড়াই না দালা জুড়াই না রে ওরে ভাবে মুর্শিদ চান হারানো ব্যথা রে আমি আর সইতে পারি না রে আমার জ্বালা জুড়াই না। ওরে দালা জুড়াই না রে দালা জুড়াই না ওরে দালা জুড়াই না রে জ্বালাই জ্বালাই অন্তম কালারে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ও দালা জুড়াই না দালা জুড়াই না রে আজ আমি কারে বলবো মনের কথা রে আমার দরদি পালাম না রে আমার জ্বালা জোড়াই না ওরে দালা জুড়াই না রে দালা জুড়াই না ও দালা জুড়াই না রে আমরা সকলেই কেউ না কিছু হারিয়েছি বাবা হারানোর যন্ত্রণা যার 1 লক্ষ টাকা হারাইছে সেও কিন্তু জানে যে হারানোর যন্ত্রণাটা কেমন যেই ভক্তের মুর্শিদ তারে ছেড়ে গেছে সেই ভক্ত জানে যে মুর্শিদ হারানোর যন্ত্রণাটা কত ভয়াবহ এই যে গুমরে গুমরে কামড়িয়া কামড়িয়া মারে ঘুমের ঘরে থাকলেও যখন স্বপ্নে কারো দিদার মিলে তখন সেই ভক্তটা আর ঠিক থাকতে
পারে না। আজকে আমি আমার বাবাকে মাকে হারিয়েছি, হারানো ব্যথা আমি বুঝি। আর শিরিনের ভিতরে যে যন্ত্রণা, যে ব্যথা, যে আগুন, আরে এই আগুনটা থামানোর জন্যই শিরিন কিন্তু 10 জনের গোলামি করার জন্য এই প্রস্তুতি নিয়েছে যে অন্তত কোনো সময় কোনো কাজে আমি আমার যন্ত্রণাটা যেন একটু ভুলে থাকতে পারি, সেই যন্ত্রণাটা একটু লাঘব করার জন্য এই মানব সেবার কাজে সে নিয়োজিত হয়েছে। এই সেবা করতে করতে যদি কখনো তার প্রাণ পাখি চলে যায়, মুর্শিদ যেন ওই যাবার বেলায় ওই শিরিনের রূহটাকেও মুর্শিদের সাথে করে নিয়ে যায়। সেদিনও যেন মুর্শিদের দর্শনে যেন এই প্রাণ পাখিটা বাহির হয়ে যায়। এই বাবা, যার কিছু হারায় নাই সে তো বোঝে না। আমার মতো যেদিন পুরা কপাল হবে সেদিন বুঝবে যে সব দিক দিয়ে বাড়ি যাইয়া যখন বাবাকে আর মাকে না পাই, এই যন্ত্রণা কাউকে বুঝাবার মতো যন্ত্রণার থাকে। ওরে আমি দুঃখে পইরা যেইটা ধরি, সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। দুঃখে পয়রা যেই ডাল ধরি, সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। ওরে আমি দুঃখে পইরা যেই ডাল ধরি, সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। কারণ বিধি রে কানতে কানতে জনমে গেল, সুখ হইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখীর দরদিয়া কেউ রইল না। জয় গুরু।